পাখি পাকা পেঁপে খায় 10 বার। পাখি পাপা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এই ট্রেনটাই হচ্ছে স্পেশাল ট্রেন অযোধ্যায় যাওয়ার জন্য। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকের আমার গন্তব্য হচ্ছে শ্রী রামচন্দ্র জন্মভূমির উদ্দেশ্যে। তো গাইজ তার মানে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আজ অযোধ্যাতে। শুধু আমি একা নয়, আমার সঙ্গে এখন আছে দেবু, দেখতেই পাচ্ছ দেবুও চলে এসেছে। দুজনে ভালোই মানে এক্সাইটমেন্ট ভালোই আছে আমাদের। তো আমাদের সঙ্গে আরো অনেকেই আসবে। তো দেখো এই যে এখান থেকেই আমরা হচ্ছে টিকিট সংগ্রহ করবো। আমাদের এখান থেকে নয়, আমাদের এই যে এখানটা দিয়েছে এটা হচ্ছে যারা হচ্ছে 6টায় যাবে, আর আমাদের 22 নম্বরে যেতে হবে, সেখান থেকে হচ্ছে টিকিট কালেক্ট করতে হবে। তো এখন আমরা এখানে ওয়েট করবো যে সবাই এলে তখন আমরা যাব। তো চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা সত্যি আজ ভালোই মজা হবে। আর তোমরা কি কেমন যাবে তোমরা হচ্ছে অন্যান্য যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে যেতে হয়। আমরা হচ্ছে প্রথমবার যাচ্ছি, যে আমাদের সবকিছু ব্যবস্থা করা আছে, সেরকম কোনো প্রবলেম হবে না অযোধ্যা যাওয়ার জন্য। এখান থেকে টিকিট 6টা ট্রেনে দেওয়া হয়ে গেছে, এবার 8টা ট্রেনটা ওইদিকে পাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে বলবো যারা হচ্ছে টিকিট কেটে যাবে তারা হচ্ছে জানো কলকাতা থেকে দুটো ছাড়ে, একটা কলকাতা স্টেশন থেকে আর একটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে। তোমরা যারা যাবে তারা গুগলে সার্চ করে নেবে যে কিভাবে যেতে হয়। তো গাইস আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের টিকিট। তো গাইস অযোধ্যা যাওয়ার জন্য আমাদের হচ্ছে স্পেশাল ট্রেন ছিল, ঠিক আছে? সেখান থেকে আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি। তো আমাদের ট্রেনটা হচ্ছে 8টার দিকে ছাড়বে। তো এখনো টাইম অনেকটাই বাকি আছে। আমি দেখাচ্ছি, দেখো এই দেখো মানে প্রচন্ড ভিড় আছে। তো তোমাদের দেখাবো, যাদের ফোনে মেসেজ এসেছে তারা হচ্ছে ইজিলি এগুলো কালেক্ট করে নিতে পারছে, ঠিক আছে? এই টিকিটগুলো কালেক্ট করে নিতে পারছে। কিন্তু যারা হচ্ছে মেসেজ আসেনি তাদের মানে সত্যি আধার কার্ড দিয়ে লাইন দিতে হচ্ছে, দিয়ে হচ্ছে কালেক্ট করতে হচ্ছে। তো প্রচন্ড ভিড় তোমাদের দেখাবো। আর জয় শ্রীরাম বলে ভালো হয়েছে যাচ্ছে। আরো কিছু জন আসবে আমাদের টিমের, তারপর আমরা একই জায়গায় প্রায় সবার সিটি কাছাকাছি আছে। বাস মজা হবে রাস্তায় যেতে। একদম কি এমন মজা হয় তোমাদের শুধু বলবো। ট্রেনে আমি খুব এক্সাইটেড শ্রী রামলালা দর্শনের জন্য। শুধু দেবু নয়, আমিও এক্সাইটেড আছি, ঠিক আছে? শুধু আমাদের আর কিছুজন চলে আসুক, এলে হচ্ছে তোমাদের দেখাবো আজকে কেমন আমরা মস্তি করি যাওয়ার জন্য। তোমাদের ভিড়টা আমি দেখাচ্ছি, দেখো মানে প্রচন্ড ভিড় রামলালার দর্শন করার জন্য। মানে একজনের টিকিট না আসার জন্য পুরো কেঁদে ফেলেছে। ভিড়টা দেখো আর কত সুন্দর সাজিয়েছে দেখো। দেখো এখান থেকেই আমরা কালেক্ট করলাম আমাদের স্পেশাল ট্রেনের টিকিট। এটা শুধুমাত্র অযোধ্যাতেই যাবে এই ট্রেনটা। তো গাইজ এখানে যে এত ক্রাউড, এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র অযোধ্যা যাওয়ার জন্যই এত ভিড় দেখো। তো বন্ধুরা এখন টাইম কিন্তু খুব একটা বেশি হয়নি, 6:30 বাজে, তবুও এত ভিড়। এরপরে কিন্তু আস্তে আস্তে আরও প্রচুর ভিড় হবে। এই ট্রেনটাই হচ্ছে স্পেশাল ট্রেন অযোধ্যায় যাওয়ার জন্য। তো ভিড় দেখুন, এখানে সবাই হচ্ছে কিন্তু অযোধ্যাতেই যাবে। ভিড় দেখুন শুধু। তো গাইজ এখন ফাইনালি ট্রেনের মধ্যে উঠে গেছি। এখন হচ্ছে সিট নিয়ে চারদিক হচ্ছে, কারণ সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। এখানে বিরাজমান আছে, দেখুন এই যে উপরে। আর এই ট্রেনটা হচ্ছে স্পেশালি অযোধ্যা যাওয়ার জন্য, হাওড়া থেকে অযোধ্যায়। এটা অন্য কেউ করতে পারবে না, এটা শুধুমাত্র আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে এখানে বুক করা যাবে। হ্যাঁ, নাহলে আদার্স কেউ কিন্তু বুক করতে পারবে। এটা সম্ভবত আজকেরই লাস্ট, প্রায় 1 মাস ধরে 2 মাস ধরে চলেছে, এবং এটা ফাইনালি এটা 5-6 তারিখ বোধহয় লাস্ট। ফাইনালি প্রবলেমটা হয়ে গেছে, দেবুর আর আমার হচ্ছে পুরো আলাদা আলাদা সিট পড়ে গেছে, ঠিক আছে? তার জন্য আমরা হচ্ছে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কারণ দুজন একসঙ্গে হলে বেটার হয়, আলাদা হয়ে গেলে একটু প্রবলেম হবে। তাই জন্য ফার্স্ট টাইম গাইজ, এটা সবচেয়ে বড় কথা তোমাদের আমি বলছি, এই প্রথম আমি এক্সপ্রেস ট্রেনে প্রথম যাচ্ছি কোথাও, আর ট্রেনে আমার ফার্স্ট টাইম ওঠা, ঠিক আছে? আমি কিছুই জানি না, তো ওই জন্য বলছি, দেবও জানে না, ওই জন্য বলছি দু বন্ধু একটু পাশাপাশি থাকলেই ভালো হয়, যাত্রাপথে আরও সুবিধা হয়। তো তোমাদের আরও বলবো যে কীভাবে এখানে সমস্ত ব্যবস্থাপনা এখানে আছে। এখানে সমস্ত কিছু এরকম ফ্রি আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, জল, সব কিছু ফ্রি আছে, কোনো কেনাকাটার কোনো ঝামেলা নেই, যাতায়াত পুরো ফ্রি। আমাদের আবার সম্ভবত ব্যাক করতে হবে 8 তারিখ, ঠিক আছে? আজকের হচ্ছে 6 তারিখ, 6 থেকে আমরা যাবো। আজকে ছাড়বে হচ্ছে 8টার দিকে, আবার হচ্ছে 8 তারিখে আসবো। 8 তারিখে ওখান থেকে ব্যাক হবে আমাদের 6টার সময়। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো তোমাদের আমি দেখাচ্ছি বাইরে থেকে। জয় শ্রীরাম, তো গাইস ফাইনালি প্রায় 15 মিনিট ধরে আমি একটা জিনিস করেছি, যেটা ফার্স্ট টাইমে কোনোদিনও করিনি, সেটা হচ্ছে আজকেরই করলাম। সেটা কি জানো? এই যে দেখো একদম স্বর্গের উপর বিছানা বানিয়েছি। তো এখন হচ্ছে দেবু এবার বিছানা করবে, ঠিক আছে? দেখো উপরটা কেমন। এই ফার্স্ট টাইম আমি এক্সপ্রেস ট্রেনে উঠলাম, আর তার হচ্ছে এক্সপিরিয়েন্স মানে দারুণ বলা যেতে পারে। তো গাইস 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল, আমরা হচ্ছে খড়গপুর চলে এলাম। তো গাইস
দেখুন এখন আমরা যাচ্ছি বিহারের মধ্যে আছি। এখানে পাহাড়টা দেখুন, পাহাড়টা মানে সকালের ওয়েদারটা একবার দেখুন। ও ভাই মাই গড, ও মাই দেখুন গড, guys, ঘরগুলো দেখ। সো বিউটিফুল। এখানে অনেক কম ছোট ছোট ঘর দেখুন সব গাইস। বিহার দূরে দেখ ক্যামেরা বন্দি করছে। দেখুন শুধু একটা খোলা নীল আকাশের মধ্যে সাইডে একটা পাহাড়টা দেখুন। ও ভাই সৌন্দর্যটা দেখুন। পাহাড়ের চিরে চলে যায় আমাদের ট্রেন দিগন্ত দূরে দিগন্ত। তো গাইস ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, দেখো সবাই। আমি অলরেডি শুরু করে দিয়েছি। দুটো পকোড়া মানে ভেজিটেবল, ব্রেড, তার সাথে হচ্ছে বাটার, টমেটো কেচাপ সব আছে। তো গাইস আমি এখনো খাইনি, এবার খাবো, ঠিক আছে। আর দারুণ মানে এরকম ফার্স্ট অল ব্রেকফাস্ট চলে এসেছে, এবার ব্রেকফাস্টটা করতে হবে। চলো ব্রেকফাস্টটা করি। তো বন্ধুরা এখন আমাদের খেলা হবে, অনেক সময় খেলা চলছে। তো এখন একটা অন্য খেলা, সেটা হচ্ছে যে একটা লাইন বলা হবে, আমরা সবাই জানি পাখি পাকা পেঁপে খায়। এটা আমরা 10 বার করে বলবো, যে সঠিক বলতে পারবে সে ঠিক, আর দেখাবে কে যেতে। প্রথমে বিবেক কেটে শুরু হবে। বিবেক বিবেক চলো। পাখি পাকা পেঁপে খায় 10 বার। হাত পাখি পাপা পেটে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা পেটে খায়, পাখি পাখি পাপা পাখি পাপড় থেকে পাখি পাখি পাপা পেকে খায়, পাখি পাপা পেকে খায়, পাখি পাপা কেকে খায়, পাখি পাকা পেঁপে। কফি পাতা ভাই এবার সেকেন্ড কি বলবে? Second, বল বল। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা ভুল, ভুলে গেছে। পাখি পাপা হবে না। এবার হচ্ছে আমাদের এই দিদি বলবে, চলো। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পাকা পেঁপে খায়, পাখি 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 পাকা পেঁপে খায়, ও ভাই পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। মানে বহুতবার প্র্যাকটিস করে আসছে, ছোটবেলা থেকে বোঝাই গেছে। ঠোকে ঠোকে মানে মানে ঠোকে ঠোকে শিখছে। আর আমার এবার দেব দেবুদা দেবুদা পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পাখি পাপা পাপা পাখি পাকা পেঁপে পায়। পেকে পায়, পাখি পাপা হয়ে গেছে তাহলে। এবার কিষানুর। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম দিলাম না এই জন্য। পাখি পাকা পেঁপে খায়, 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 পেকে পায়, পাখি পাকা পেঁপে পায়। এই বিবেক ডিস্টার্ব মত করো। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা পেঁপে পায়। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে। আচ্ছা আর এটা বলতো তুই, জলে তুই চুনটা যা জলে চুনতা যা, তেলে চুলতা যা। ভাই না বল 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 বল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তো বন্ধুরা আমরা জানি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লাইফস্টাইল আমরা অনেকেই পড়েছি। অ্যাকচুয়ালি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানব দর্শন একটা বিখ্যাত বই রয়েছে, এবং ওনার একটা দেশাত্মবোধ কাহিনী আছে। উনি ধুতি পরে ইন্টারভিউ দিতে গেছিলেন, তখন তো ওনাকে বলেছিল যে তুমি ধুতি পরে কেন ইন্টারভিউ দিতে এসছো। তখন উনি সহজ কথায় বলেছিলেন যে আপনি আমাকে ইন্টারভিউ নেবেন কি আমার পোশাকের বিচার করবেন। তখন বললো যে না, এটা তো একটা জেন্টলম্যানের পোশাক নয়। তো বললো যদি জেন্টলম্যানের পোশাক এটা না হয় তাহলে আমি সেই কাজ করব না বলে তিনি সেই মুহূর্তেই ইন্টারভিউটা সাকসেস হওয়া সত্ত্বেও কিন্তু উনি কাজটা নেননি, কারণ ওনার দেশের সংস্কৃতির প্রতি খুব বিশ্বাস ছিল যে কোট টাই বুট পরা এগুলো তো আমাদের সংস্কৃতি ছিলই না কখনো। ধুতি আর পাঞ্জাবি আমাদের যে কালচার। তো এনার একটা বিখ্যাত বইও রয়েছে একাত্মতা মানব দর্শন, বইটা খুবই ভালো। এবং রাজনীতি ক্ষেত্রে ওনার বিশেষ বিশেষ বই রয়েছে। আমরা যেখান থেকে এসেছি কলকাতা 26 নম্বর বিধান সারণী, ওইখানেও দীনদয়ালজি অনেকবার ছিলেন, ওখানে থাকতেন।
একটা স্মৃতি ওখানেও জড়িয়ে আছে। আর আমরা এখন সেই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আছি, আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে, এবার যাবো বারাণসী। তো গাইস ফাইনালি চলে এলাম বেনারসে। জয় শ্রীরাম। গাইস ঠান্ডা হাওয়াটা সত্যি দারুণ লেগেছে। গঙ্গা মাইয়া কি, গঙ্গা মাইয়া কি জয়, হর হর মহাদেব। হর হর মহাদেব। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম বেনারস। দেখুন বেনারসের ঘাটটা আমরা দেখতে পাচ্ছি, আর এত সুন্দর দারুণ হাওয়া, ঠান্ডা, সত্যি অপূর্ব লাগছে। ও ভাই দারুণ লাগছে। दीपुदा, अरे भाई साहब क्या नौका है। ओ भाई साहब दारुण दारुण। ও भाई साहब আমি এলাম মানে সত্যি বেনারসে শুনেছিলাম বাড়িতে এরকম বেনারসের গল্প, অনেকে গেছে, কিন্তু এই ফার্স্ট টাইম বাইরে এলাম ভিন রাজ্যে এসে দেখছি। দেখো মানে সত্যি দারুণ লাগছে। আর আমাদের ট্রেনটা হচ্ছে এই যে আস্থা ট্রেন দেখতে পাচ্ছ, এটা ডাইরেক্ট হচ্ছে হাওড়া থেকে অযোধ্যার জন্য যে ট্রেনটা। আর এখন আমরা দাঁড়িয়ে আছি বেনারসিতে। দেখো সামনে দাঁড়িয়ে আছে জম্মু তেওয়াই, এটা হচ্ছে বেনারস থেকে ছাড়ছে। তো গাইস ফাইনালি চলে এলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো মিনিমাম আর 15-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো। আর আমরা 8টার দিকে উঠছিলাম, এখন হচ্ছে 3:58 প্রায়, 3:48, প্রায় 4টের দিকে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে, 15 মিনিটের মধ্যে। দেখুন এখানে দেখাচ্ছি, দেখুন এই আরো ট্রেনের ভিতরে অনেক বানর আছে, বাইরে দেখাচ্ছি। ঠিক আছে, আর বাইরের উত্তেজনাটা সত্যি দারুণ হতে চলেছে, সেই অপেক্ষায় আমি আছি। দেখুন এখানে বানর, দেখুন শুধু, দেখুন শুধু। শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন এই গাছগুলো আমাদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। এখান থেকে বাসগুলো আমাদের নিয়ে যাবে। মানে ভিড়টা দেখুন গাই, শুধু আমাদের জন্য এবার বাস আসবে এখান থেকে। বাসে এলে সবাই আমরা একসাথে উঠে যাবো। আর এখান থেকে তোমাদের স্টেশনটা আমি লাস্ট বারের মতন আরো একবার ভালো মতন দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো একদম দারুণ, দেখুন স্টেশনটাও পড়েছে একদম মন্দিরের মতন। তবে দেখুন রাস্তাঘাটের প্রত্যেকটা জায়গায় দেখুন এই ডিজাইন প্রিন্টিং, দেখুন একদম রামরাজ্য, একদম দেখুন ওইটাই মন্দির। সত্যি দারুণ লাগছে, মানে বলবো কি, মানে একটা মনে অনুভূতি দারুণ সত্যি। জনম জনম কি খোঁজ লায়ে রাম সে চল কে রাম पे आए। দেখুন এক ঝলকে দেখিয়ে দিলাম তোমাদের, এরপরে আমরা যাবো তখন তোমাদের আমি দেখাবো। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেই থাকার জায়গাতে, যেখানে আমরা থাকবো। এটাতে শুধুমাত্র যারা আস্থা লোকালে আসবে, মানে স্পেশাল ট্রেনে, তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি। এটা শুধু থাকার জন্য যে ট্রেনগুলো আমাদের জন্য দিয়েছে, যারা হাওড়া থেকে আমরা এসেছি তাদের জন্য ট্রেনগুলো দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে 500 মিটার হচ্ছে হেঁটে হেঁটে এখন যেতে হবে, গিয়ে হচ্ছে ওখানে ট্রেন লাগানো আছে আমাদের জন্য, ওইখানে গিয়ে থাকতে হবে। আর ভিতর থেকে সত্যি দারুণ দারুণ এরকম মিউজিকের আওয়াজ আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, অযোধ্যা ধাম কি জয়। তো গাইস দেখুন শুধু ভিতরে ট্রেনের এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, দেখো এখান থেকে দেখাচ্ছি। দেখো সব ঘুরে ঘুরে আমি দেখাবো আস্তে আস্তে। প্রথমে যাবো আমি ট্রেনে, ওখানে গিয়ে হচ্ছে সমস্ত কিছু আমরা রেখে দেবো, রেখে দিয়ে তারপরে সব কিছু ঘুরে ঘুরে আস্তে আস্তে সব দেখাবো। দেখুন এসেছি যখন সব কিছু একদম ঘুরে ঘুরে সবাইকে দেখাবো। এটাই হচ্ছে মিথিলা অতিথি গৃহ। আর চারিদিকটা দেখুন সাজিয়েছে, দেখুন এই
টেন্টের মধ্যে আমরা গিয়ে বিশ্রাম নেব। আরও আমাদের সবাই আসছে দেখুন বন্ধুরা, আমাদের মিথিলা অতিথি যে গৃহ আছে তার 3 নম্বরে যেতে হবে। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের জন্য এই মিথিলা ট্রেনটা রাখা, এই মিথিলা গৃহর মধ্যে দেখো আমরা প্রবেশ করে গেছি। ঠিক আছে, এইখানে হচ্ছে সবাই আমরা যতজন এসেছি সবাই এখানে থাকবে। ঠিক আছে, আরও দেখুন কীভাবে ভিড় বাড়ছে দেখুন। এখানেই হচ্ছে সবাই বিশ্রাম নেবে, বিশ্রাম নিয়ে স্নান টান করে এখান থেকে এবার সবাই আমরা রামলালার উদ্দেশ্যে বেরিয়ে যাবো গাইজ। তো গাইজ দেখুন এখন সবাই হচ্ছে এখানে একটু বিশ্রাম নেবো, বুঝবো। ঠিক আছে তো গাইজ ভিড়টা দেখুন শুধু, মানে অসাধারণ ভিড়। আমরা হচ্ছে প্রথমে থেকে হেঁটে হেঁটে চলে এসেছি, বুঝতে পারিনি এত লোক হবে কি করে, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিড়টা দেখো শুধু। সবাই হচ্ছে এখন যাবে, গিয়ে এখন কিছুটা রেস্ট নেবে, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আসবে। ফ্রেশ হয়ে আসার পর সবাই হচ্ছে বেরিয়ে পড়বে চারিদিকে এখানে প্রত্যেকটা তীর্থস্থানে ঘুরতে যাওয়ার জন্য। গাইজ সবচেয়ে বড় কথা এখানে হচ্ছে টেম্পারেচার সত্যি মানে ঠান্ডা আছে। ফাইনালি হচ্ছে আমরা থেকে বাইরে বেরিয়েছি। I played it